এখন আমরা এক্সপ্লেন ভিডিও কিভাবে এডিট করতে হয় এই বিষয়টা শিখবো। তাই সবকিছু সহজে বোঝার জন্য ভিডিওর এই অংশটা থেকেই আরো বেশি মনোযোগী হও। আমি দেখাচ্ছি এডোবে এক্সপ্লেন ভিডিও এডিট করা, তবে তুমি এই নিয়মগুলো ব্যবহার করেই চাইলে মুভি বা যে কোনো এক্সপ্লেন ভিডিও এডিট করতে পারো। আরেকটা কথা, আমি মোবাইলে কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করতেছি, তবে তোমরা যদি অন্য সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাও করতে পারো। এডিট করার ধরন বা নিয়ম কানুনগুলো একই রকম থাকবে। চিন্তা করো না, সহজে বোঝানোর চেষ্টা করব যাতে যে কেউ এরকম এডিট করতে পারে। প্রথম কাজ হচ্ছে কাইনমাস্টার বা তোমরা যে অ্যাপটা ব্যবহার করবে ওইটা চালু করে নাও। এবার আমাদের কাজ হচ্ছে আমরা যে ধরনের সিচুয়েশন এক্সপ্লেইন করতে চাইতেছি সেই অনুযায়ী ভিডিও ক্লিপ বা ইমেজ বাছাই করা। কি কিছুই বুঝো নাই তাই তো? উদাহরণ হিসেবে আমি কাইনমাস্টারের ভিডিও অপশনে গিয়ে যে ফোল্ডারটাতে এডোবে এক্সপ্লেইন করার জন্য ভিডিও ক্লিপ বা ইমেজ রাখছি ওই ফোল্ডারে চলে যাব। যেহেতু আমি এক্সপ্লেইন করতেছি সিরিজের মেইন হিরো কাফকার ব্যাপারে, আমার কাছে কাফকার কয়েকটা ভিডিও ক্লিপ বা ইমেজ রয়েছে। এখন আমি যদি কাফকার ফানি সিন এক্সপ্লেইন করতে যাই তাহলে এই ইমেজটা, আর যদি ছোটবেলার সিন এক্সপ্লেইন করতে যাই তাহলে এই ইমেজটা ব্যবহার করব। তাছাড়া এপিসোডে যদি একই রকম কয়েকটা মুহূর্ত থাকে তাহলে চেষ্টা করো ওই সিনগুলো অদল বদল ভাবে ব্যবহার করার। এতে খুব সহজেই তুমি কপিরাইট জনিত সমস্যা থেকে দূরে থাকতে পারবে। আরো কাজ আছে, ইমেজ বা ভিডিও ক্লিপ সিলেক্ট করার পর প্রথমে ওইটাতে মিরর ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এর জন্য রুটেট এবং মিররিং অপশনটিতে গিয়ে ওই ইমেজ বা ভিডিওটাকে ফ্লিপ করে দাও। আমি কিন্তু উপর নিচে উল্টো করে দেওয়ার কথা বলি নাই, আমি বলছি এই সাইডের বাটনটাতে ক্লিক করে ফ্লিপ করে দেওয়ার কথা। এইটাও একটা ট্রিক যেটা ব্যবহার করলে কপিরাইট আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এছাড়াও তোমরা অ্যাডজাস্ট অপশনটিতে গিয়ে কালার গ্রেডিং করার চেষ্টা করতে পারো, অথবা প্রি রেডি ফিল্টার গুলো চাইলে ব্যবহার করতে পারো। দেখো, স্থির একটা ইমেজ দেখতে কারো কাছে বেশিক্ষণ ভালো লাগে না। এর জন্য তোমরা যখন এক্সপ্লেইন করতে যাবে তখন ভিউয়ারদের অ্যাটেনশন ধরে রাখার জন্য স্ক্রিনে মুভমেন্ট সৃষ্টি করতে হবে। আর এই জন্য আমরা ব্যবহার করব প্যান অ্যান্ড জুম অথবা ফ্রেমিং কে। এই দুইটা টুলস এর কাজই প্রায় একই রকম। কাইনমাস্টারে মেন এডিটিং ম্যাটেরিয়ালস মানে মিডিয়াতে ক্লিক করে তুমি যেই ইমেজ বা ভিডিওগুলো নিবা ওইগুলাতে ফ্রেমিং অ্যাড করা যায় না। এই কারণে সেগুলাতে প্যান অ্যান্ড জুম টুলসটি অ্যাপ্লাই করতে হবে। এর জন্য ইমেজটাতে ক্লিক করে প্যান এন্ড জুম অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর ওই ইমেজটার শুরু পজিশন এবং শেষের পজিশন তুমি সেট করতে পারবে। এতে তুমি যখন ওই ইমেজটাতে শুরুর দিকে জুম ইন করে দিবে এবং শেষের দিকে জুম আউট করে দিবে তো আস্তে আস্তে ওই ইমেজটা ছোট হতে থাকবে। চাইলে তুমি এর উল্টোটাও করতে পারো, শুরুর দিকে ওই ইমেজটাকে ছোট করে রাখলে এবং শেষের দিকে বড় করে দিলে তো আস্তে আস্তে ওই ইমেজটা বড় হতে থাকবে। এটার সাথে ফ্রেমিং এর পার্থক্য হচ্ছে তুমি ইমেজের শুরুর পজিশন এবং শেষের পজিশনের পাশাপাশি মাঝখানে আরো কয়েকটা পয়েন্ট অ্যাড করতে পারবে, যেখানে ইমেজ বড় ছোট হওয়ার পাশাপাশি উপর নিচে ডানে বামে সব দিকে যাবে। কাইনমাস্টারে ফ্রেমিং ব্যবহার করার জন্য প্রথমে লেয়ার অপশনটিতে ক্লিক করে এরপর মিডিয়া অপশনটিতে ক্লিক করো। তোমার দরকারের ইমেজ বা ভিডিওটি সিলেক্ট করে নাও। এরপর চাবির মতো দেখতে আইকনটিতে ক্লিক করে তোমার ফ্রেমিং অ্যাড করে দাও। যেমন ধরো আমি চাইতেছি শুরু থেকে 1 সেকেন্ড পর্যন্ত ইমেজটা এক জায়গায় থাকবে, তো আমি কি করব, শুরু থেকে 1 সেকেন্ড পর্যন্ত একটা ফ্রেমিং অ্যাড করে দেব। এরপর 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমি চাচ্ছি ইমেজটা উপরের দিকে যাবে, এর জন্য আমি উপরের দিকে নিয়ে একটা ফ্রেম সেট করে দিলাম। ফ্রেমিং ভিডিও এডিটিং এর কঠিন টেকনিকগুলোর মধ্যে একটা, যেটা তোমরা এত সহজেই শিখে ফেললে। তাই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আরো কিছু টেকনিক যেগুলো ব্যবহার করলে তোমাদের জন্য ভালো, আর না ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। 1. ভিডিও ক্লিপ ব্যবহার করার সময় কালার গ্রেডিং এবং মিরর ইফেক্টের পাশাপাশি স্পিড কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারো। নাম্বার 2. খেয়াল রাখবে ভিডিও ক্লিপের ডিউরেশন 3 থেকে 5 সেকেন্ডের বেশি যাতে না হয়। অনেকে আবার ভিডিও ক্লিপের 2 সেকেন্ড পর পর ফ্রিজিং টেকনিক ব্যবহার করে। সেটা ব্যবহার করার জন্য কাইনমাস্টারের মেইন লেয়ারের ভিডিও ক্লিপের উপর ক্লিক করে ট্রিম এন্ড স্প্লিট অপশনটাতে ক্লিক করো। এরপর 4 নাম্বার ফ্রিজ ফ্রেম অপশনটাতে ক্লিক করো। নাম্বার 3. আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভিডিও ক্লিপ বা ইমেজের উপর যদি এই সেটিংগুলো অ্যাপ্লাই করা কষ্টকর মনে হয় তাহলে অলরেডি এই সেটিংগুলো অ্যাপ্লাই করছো এমন ভিডিও ক্লিপ বা ইমেজের কিছু অংশ স্প্লিটের মাধ্যমে আলাদা করে নাও। এরপর সেটাকে রিপ্লেস করে ভালোভাবে সেট করে নাও।
এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ছোট থেকে বড় বড় ইউটিউবাররা মুভি বা যে কোনো ভিডিও এক্সপ্লেন করার ক্ষেত্রে যেসব সেটিং বা টুলস গুলো ব্যবহার করে ওই সবগুলোই খুব সহজভাবে বোঝানোর। এরপরও তোমরা কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট করতে পারো। এখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজতেছে এইটা এক্সপ্লেন ভিডিওতে খুবই বেশি ব্যবহার হয়। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আমার সাথে কথা বলতে চাইলে ডিসক্রিপশনে একটা অ্যাপের লিংক দেওয়া আছে, সেখানে এসে মেসেজ করো। তাছাড়া এন্ড স্ক্রিনে দেখানো ভিডিওগুলোও দেখতে পারো। এতক্ষণ ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ।